আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক ছেলে এবং মেয়ে আপনারা জানতে চেয়েছিলেন যে হস্তমৈথুন থেকে উৎপন্ন দেহ মনের দুর্বলতা এবং কিভাবে এই অভ্যাসকে নিয়ন্ত্রণ করে আবারও নিজের শক্তি, আত্মবিশ্বাস ও সুস্থতা ফিরিয়ে আনতে পারবো। তো চলুন চলে যাই মূল আলোচনায়। আজকে বিষয় নিয়ে আলোচনা করব। আর ভিডিও শেষ দিকে একটা সিক্রেট রেসিপি বলে দেব, যে রেসিপিটা তৈরি করে মাত্র 7 থেকে 10 দিন খাওয়ার মাধ্যমে আপনাদের সকল প্রকার শারীরিক এবং মানসিক যে দুর্বলতার সৃষ্টি হয়েছিল হস্তমৈথুন বা ফিঙ্গারিং করার কারণে, এই সমস্যা থেকে উন্নতি করতে পারবেন। তো বর্তমান সময় দেখা যায় আমাদের সমাজে যে সকল টিনেজার বা যুবক যুবতী আছেন, তারা দেখা যায় প্রচুর পরিমাণে অত্যাধিক মাত্রায় হস্তমৈথুন বা ফিঙ্গারিং করার কারণে তারা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তাদের এই সমস্যার থেকে তারা কিভাবে উন্নতি করবেন আসলে এর কোনো সমাধান বা পথ খুঁজে পাচ্ছেন না। আবার এই সিক্রেট বিষয়টা কারোর সাথে শেয়ারও করতে পারছেন না, যার কারণে তারা মানসিকভাবে যখন ভেঙে পড়ছেন, শারীরিকভাবে কিন্তু অনেকটা দুর্বলতা অনুভব করছেন। তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম নম্বর যে কাজটা আপনাদের করতে হবে সেটাকে বলবো রিমুভ ইওর ট্রিগার। অর্থাৎ আপনার কোন বিষয়টা নিয়ামক হিসেবে কাজ করতেছে, যেটা আপনাকে বারবার মাস্টারবেশন বা ফিঙ্গারিং করতে কাজ করতেছে, সেই ট্রিগার পয়েন্টটাকে আমাদের আগে নির্ণয় করতে হবে। হতে পারে সেটা আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন, আপনার ল্যাপটপ, আপনার কম্পিউটার, অথবা কোনো গার্লফ্রেন্ড বা কোনো বয়ফ্রেন্ড। যদি এমনটা হয় যে আপনি আপনার ফোন, ল্যাপটপ বা কম্পিউটারে সারাক্ষণ সুযোগ পেলেই পর্ন ভিডিও দেখেন, তাহলে যদি নিজের সেভ করা কোনো পর্ন ভিডিও থাকে সেগুলো ডিলিট দিতে হবে। যদি কোনো লিঙ্ক থাকে, লিঙ্কগুলোকে রিমুভ করতে হবে এবং অবশ্যই সেভ সার্চ অপশনটা ওপেন করতে হবে, যাতে কোনো প্রকার পর্ন সাইট আপনার এখানে শো না করে। যদি কোনো পর্ন গল্প বা চটি গল্পের মতো যে উত্তেজনামূলক কন্টেন্ট পড়ার অভ্যাস থাকে, সেই লিঙ্কগুলো ডিলিট দিতে হবে বা রিমুভ করতে হবে। এর পাশাপাশি যদি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকে যার সাথে প্রতিনিয়ত কথা বলার মাধ্যমে আপনি উত্তেজিত হন বা ভিডিও কলে দেখাদেখির মাধ্যমে আপনি মাস্টারবেশনটা করেন, ধীরে ধীরে তাদের সাথে সময় দেওয়া কমাতে হবে এবং তাদের সম্পর্কটা বিচ্ছিন্ন করতে হবে। আপনি তো একদিনে পারবেন না, তবে আস্তে আস্তে এটা করতে হবে। এবার আসি দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে, এটাকে বলবো কুল শাওয়ার অ্যান্ড ফিজিক্যাল রিসেট। অর্থাৎ আপনি যখন প্রচন্ড পরিমাণ উত্তেজিত হবেন, আপনার শারীরিক ও মানসিক যে একটা প্রশান্তির জন্য আপনি বাথরুমে গিয়ে একটা ঠান্ডা শাওয়ার নিন, অর্থাৎ গোসল করুন। অথবা আপনার কাছে যদি মনে হয় যে আবহাওয়ার সাথে পানিটাও বেশি ঠান্ডা, তাহলে পানিটা একটু হালকা গরম করে নিতে পারেন। আর যদি গোসল করা সম্ভব না হয়, তাহলে একটু ঠান্ডা পানির ঝাপসা দিতে পারেন, চোখে মুখে হাত মুখ ধুয়ে নিতে পারেন। দেখবেন যে আপনার এটা করার মাধ্যমে আপনার ফিজিক্যাল একটা রিসেটের সৃষ্টি হয়েছে, অর্থাৎ একটা প্রশান্তি চলে আসছে, এটা ভালো লাগার সৃষ্টি হয়েছে এবং ওই সময় যে উত্তেজনা আপনি অনুভব করতেছিলেন সেটা অনেকটা প্রশমিত হয়ে গেছে। তৃতীয় নম্বর যে কাজটা করবেন, এটাকে বলবো বিজি ইউর সেলফ। অর্থাৎ নিজেকে রুটিন মাফিক একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। আপনি এতদিন যেমন এলোমেলোভাবে জীবনটা বা লাইফটা পার করেছেন, এই জায়গা থেকে বেরিয়ে আসুন। এই জায়গা থেকে বেরিয়ে আসার মাধ্যমে আপনি আপনার যে জীবনধারা, এটাকে একটা রুটিন মাফিক পন্থায় নিয়ে আসুন। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে আপনি কি করবেন, নাস্তা করে কোথায় যাবেন, দুপুরে বাসায় এসে কি করবেন, রাতে ঘুমাতে যাওয়ার কি করবেন, টোটাল বিষয়গুলা একটা রুটিনের মধ্যে নিয়ে আসুন। এবং এই রুটিনের মাঝে কখনোই মাস্টারবেশন করার যে সময়টা, এটা রাখার চেষ্টা করবেন না। তাহলে দেখবেন যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার মাধ্যমে কিন্তু আপনি আপনার এই অভ্যাসটাকে পরিবর্তন করতে পারবেন। 4 নম্বর যে কাজটা করতে পারেন সেটা হতে বলবো স্লিপ অ্যান্ড রিকভারি। অর্থাৎ কোনো ছেলে বা মেয়ে বা নারী পুরুষের যদি শারীরিক এবং মানসিকভাবে উন্নতি করতে হয়, তাহলে তাদের রাতে 7 থেকে 8 ঘন্টা ফ্রেশ ঘুমের কোনো বিকল্প নেই। আপনি যখন রাতে 7 থেকে 8 ঘন্টা ফ্রেশভাবে ঘুমাতে পারবেন বা ঘুমাবেন, তখন দেখা যাবে যে আপনার শরীর যে মানসিক ক্লান্তি, শারীরিক ক্লান্তি, এটা দূর হয়ে যাবে এবং আপনি আপনার অবস্থাটা রিকভারি করতে পারবেন। এজন্য আপনার ফ্রেশ ঘুমের যে ব্যবস্থা, এটা করতে হবে। আর এটা করার জন্য যে কাজগুলো করতে হবে, অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে বিছানায় কোনোভাবেই আপনার অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ এগুলো নেওয়া যাবে না। কোনো উত্তেজনামূলক বই থাকলে সেগুলো দূরে রাখতে হবে। ফোন সাইলেন্ট করতে হবে, ল্যাপটপ বন্ধ করে রাখতে হবে। সম্ভব হলে বাসার যে আপনার ওয়াইফাই লাইন আছে, এটাও অফ করে রাখতে হবে, যাতে আপনি ফ্রেশ ভাবে ঘুমাতে পারেন। এই ঘুমের জন্য অবশ্যই এই অপশনগুলো চালু করতে হবে। আর 5 নম্বর যে কাজটা করতে পারেন, এটাকে বলবো মাইন্ড কন্ট্রোল। এই মাইন্ড কন্ট্রোল করার জন্য বা মনটাকে কন্ট্রোল করার জন্য আপনি যেটা করবেন, আপনি চাইলেই হঠাৎ করে কিন্তু মাস্টারবেশন ছাড়তে পারবেন না। এজন্য
আজকে থেকে যারা ভিডিওটা দেখতেছেন ছোট ছোট টার্গেট সেট করুন, নিজের প্রতি নিজে টার্গেট নিন যে আমি আগামী 24 ঘন্টার মধ্যে কোনোভাবেই মাস্টারবেশন করব না। যখন এটা আপনি সাকসেস হবেন তখন আপনার ব্রেইন একটা পজিটিভ সিগন্যাল পাবে এবং এটা কিন্তু আপনার পরবর্তী যে ধাপগুলো এটা পার করতে কাজ করবে। আপনি 24 ঘন্টা যখন সাকসেস হলেন, এরপর ছোট টার্গেট সেট করবেন আমি 48 ঘন্টার মতো কিছু করব না, তারপর টার্গেট সেট করে আমি 72 ঘন্টার মধ্যে কিছু করব না। এইভাবে করে করে একটা পর্যায়ে দেখা যাবে 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস পর্যন্ত বা তার থেকে বেশি সময় ধরেও কিন্তু আপনি এই মাস্টারবেশন বা ফিঙ্গারিং না করে থাকতে পারবেন। তবে এই টার্গেটগুলো যখন সেট করবেন মনে হবে যে আপনি মানে এখনই ফেলিয়ার হয়ে যাবেন, কোনোভাবে আর না করে পারতেছেন না, ঠিক তখনই আপনি বিছানা ছেড়ে উঠে যান এবং আপনি 30 থেকে 50 বার বুক ডাউন দিন। দেখবেন যে আপনার মানসিক যে বিষয়টা যখন অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে তখন আপনার আর মাস্টারবেশন করতে ইচ্ছা করবে না এবং শরীরে একটা ক্লান্তি আসবে। এই ক্লান্তি আসার মাধ্যমে দেখা যাবে আপনি খুব সুন্দরভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছেন। যদি কেউ বুক ডাউন দিতে না চান, শারীরিক পরিশ্রম করতে না চান, সেক্ষেত্রে মেডিটেশন করতে পারেন। এই জন্য আপনি যোগ ব্যায়াম আসনে বসুন, বসার পরে আপনি 3 সেকেন্ড সময় নিয়ে একটা বড় নিঃশ্বাস নিন। এই নিঃশ্বাসটাকে 3 সেকেন্ড আপনার মনের মধ্যে, আপনার শরীরের মধ্যে আটকে রাখুন। ঠিক আবার এই নিঃশ্বাসটাকে 3 সেকেন্ড সময় নিয়ে আস্তে করে ছেড়ে দিন। এভাবে যখন আপনি এই কাজগুলো করবেন তখন দেখা যাবে যে আপনার এই ব্যায়াম করা, মেডিটেশন করা, ছোট টার্গেট সেট করার মাধ্যমে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। এবার আসি 6 নম্বর যে কাজটা করতে পারেন সেটাকে বলবো সোশ্যাল সাপোর্ট। অর্থাৎ বর্তমান সময় দেখা যায় যে আমরা যখন কোনো ঘটনা নিজের মনের মধ্যে চেপে রাখতেছি তখন আমরা এটা নিয়ে বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছি। এজন্য আপনার যদি নিকটাত্মীয় কোনো বড় ভাই বা ও কেউ থাকে তাহলে তার সাথে আপনি বিষয়গুলো খোলামেলাভাবে আলোচনা করতে পারেন। আর আলোচনা কিভাবে করবেন এর জন্য প্রথমে অনুমতি নেবেন যে আমি আপনার সাথে আমার একান্ত একটা ব্যক্তিগত বিষয় আলোচনা করতে চাই বা শেয়ার করতে চাই, আমি কি এটা করতে পারি? যদি তিনি হ্যাঁ সূচক বাক্য দেন তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন সেই বিষয়টা তার সাথে শেয়ার করার জন্য। যখন শেয়ার করবেন তখন অবশ্যই নিজের মন থেকে যেমন অনেকটা হালকা হবেন, আবার সে যদি আপনাকে পজিটিভ কোনো উত্তর দেন তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক কাজ করবে কিভাবে আপনি এটা ছাড়তে পারেন সে বিষয়টা নিয়ে। এছাড়া বর্তমান সময়ে অনেক ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে বন্ধু বান্ধবীরা দেখা যায় নিজের মনের সকল প্রকার সমস্যাগুলো খোলামেলাভাবে আলোচনা করতে পারেন। এমন কোনো প্ল্যাটফর্ম থাকলে সেখানেও কিন্তু নিজেকে অ্যাড করতে পারেন। আর 7 নম্বর যে কাজটা করবেন বা করতে পারেন সেটা হচ্ছে রিপ্লেস ইওর হ্যাবিট। অর্থাৎ আপনার যে পুরনো অভ্যাসগুলো ছিল এখানে কিছু পরিবর্তন আনতে পারেন। অর্থাৎ আপনি আগে যখন প্রচন্ড উত্তেজিত হলে দেখা যেত মাস্টারবেশন বা ফিঙ্গারিং না করে থাকতে পারতেন না, সেই সময়গুলো আপনি উঠে দেখা যাচ্ছে যে আপনি একটু ছবি আঁকাআঁকি করতে পারেন, একটু বাদ্য বাজাতে পারেন, গান গাইতে পারেন, এবং আপনি ধর্মীয় কাজ যেগুলো আছে একটু নামাজ পড়া বা এই ধর্মীয় বিভিন্ন আইন কানুনগুলো শেখা, ধর্মের বই যেগুলো আছে এগুলো পড়া, এগুলো করতে পারেন। বা একটু হাঁটাহাঁটি করতে পারেন, বাইরে ঘুরতে যেতে পারেন, বা একটু বাগান করতে পারেন। এই বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে চালু করতে পারেন, অর্থাৎ আপনার অভ্যাসের মধ্যে কিছুটা পরিবর্তন আনতে পারেন। এবার আসি যে সিক্রেট রেসিপির কথা বলেছিলাম, যেটা খাওয়ার মাধ্যমে 7 থেকে 10 দিনের মধ্যে আপনাদের শারীরিক এবং মানসিক যে উন্নতি আসবে। এটা তৈরি করার জন্য আপনাদের যে উপাদানগুলো নিতে হবে সেটা বলবো, আর এটাকে বলা হবে অ্যালোভেরার হালুয়া। এই অ্যালোভেরা হালুয়া তৈরি করার জন্য আপনাদের প্রথম নাম্বার যে উপাদানটা লাগবে 1 কাপ পরিমাণে একেবারে কাঁচা অ্যালোভেরার ডগা থেকে জেলিটা সংগ্রহ করতে হবে, টুকরো টুকরো করে কেটে নিতে হবে। দ্বিতীয় নম্বর যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে 1 কাপ পরিমাণে গরুর দুধ। তৃতীয় নম্বরে গরু বা ছাগলের দুধ বা পাউডার দুধ হলে চলবে। তৃতীয় নম্বরের সাথে অ্যাড করবেন 1 কাপ পরিমাণে কাজু বাদাম বা কাঠবাদাম, টুকরো করে নেবেন। 4 নম্বরের সাথে অ্যাড করবেন 2 চা চামচ পরিমাণে ঘি। 5 নম্বরের সাথে অ্যাড করবেন পরিমাণ মতো চিনি, গুড় বা মধু, তিনটার যে কোনো একটা হলে চলবে, পরিমাণ মতো আপনি নেবেন। এবং সবশেষে অ্যাড করবেন এলাচ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। এবার আসুন যে কিভাবে রেসিপিটা তৈরি করবেন। এই রেসিপি তৈরি করার জন্য আপনাদের প্রথম যে উপাদানটা নিতে হবে সেটা হচ্ছে আপনারা যে ঘি নিয়েছেন এই ঘি 2 চামচ এটা আপনি কড়াইতে দিয়ে দিন এবং এরপরে একটু জাল উঠলে আপনারা এর মধ্যে যে অ্যালোভেরা জেল নিয়েছেন টুকরো করে কেটে নিয়েছেন এটা দিয়ে দিন। এবং তৃতীয় নম্বরের সাথে অ্যাড করবেন যে বাদামগুলো নিয়েছেন, কাজু বাদাম বা কাঠবাদাম টুকরাগুলা, এগুলা দিয়ে দিন। একটু জাল উঠতে থাকলে এর মধ্যে গরু বা ছাগল বা পাউডার দুধ যেটা নিয়েছেন দুধটা দিয়ে দিন। এবং যখন দেখবেন সুন্দর একটা কম্বিনেশন শুরু করছে তখন এর মধ্যে চিনি অথবা গুড় অথবা মধু যেটা আপনি পরিমাণ মতো দিচ্ছেন এটা দিয়ে দেন। এবার সবশেষে নামানোর আগে আপনি যে
এলাচের গুঁড়ি নিয়েছিলেন বা পাউডার, হাফ চামচ করে এটা ছিটিয়ে দিন, সুন্দরভাবে নেড়ে এটাকে নামিয়ে ফেলুন। আর যদি এমনটা হয় আপনার কাছে মনে হয় যে হালুয়াটা একটু বেশি ঘন হয়ে যাচ্ছে, চাইলে হালকা একটু পানি আপনি সাথে অ্যাড করতে পারেন। সুন্দর একটা হালুয়া তৈরি হয়ে গেল। এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 টেবিল চা চামচ হালুয়া এটা আপনি খেয়ে নেবেন। এই হালুয়াটা যদি 5 থেকে 7 দিন বা 10 দিন আপনি খেতে পারেন, যে নিয়মগুলো বললাম এগুলো যদি পালন করতে পারেন, ইনশাল্লাহ আপনার অতিরিক্ত হস্তমৈথুন বা ফিঙ্গারিং করার যে অভ্যাস আছে এটা পরিবর্তন করতে পারবেন। আপনার এটা করার মাধ্যমে আপনার এই হস্তমৈথুন বা ফিঙ্গারিং থেকে উৎপন্ন দেহমনের যে দুর্বলতা এবং আপনার যে এই যে শারীরিক এবং মানসিকভাবে যে আত্মবিশ্বাস কমে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়ার সমস্যা ছিল, এটা পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।